অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা ইতিমধ্যে নাম নথিভুক্ত করে ফেলেছে বা যারা ভবিষ্যতে নাম নথিভুক্ত করতে ইচ্ছুক, তাদের সকলের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর কিন্তু আজকের এই ভিডিওতে চলে এসেছে। সরকারি নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কিছু কিছু উপভোক্তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কোন কোন উপভোক্তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, কি কারণে তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, কোন কোন উপভোক্তাদের নতুন করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই, নতুন করে যে সমস্ত উপভোক্তাদের ফর্ম ফিল আপ করার প্রয়োজন আছে তারা যদি নতুন করে ফর্ম ফিল আপ না করে সেক্ষেত্রে ওই সমস্ত উপভোক্তাদের কিন্তু পরবর্তী কিস্তির 3,000 টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে না। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে নবান্নের নতুন নির্দেশিকায় যেটা জানানো হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য যে নতুন করে কিছু কিছু উপভোক্তাদের আবারও ফর্ম ফিল আপ করতে হবে। কাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, কাদেরকে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে প্রচুর উপভোক্তা ফর্ম জমা করেছেন অফলাইনে এবং অনলাইনে। এখনও জোর কদমে চলছে ফর্ম জমা দেওয়ার কাজ। এরই মধ্যে এলো গুরুত্বপূর্ণ একটা আপডেট, আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এই সমস্ত উপভোক্তাদেরকে। তাদের তাহলেই কিন্তু ব্যাংকে আসবে 3,000 টাকায়, অন্যথায় কিন্তু তারা পরবর্তী কিস্তির 3,000 টাকা পাবে না। তবে কাদের কাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এ বিষয়ে সরকারি নির্দেশিকায় কি জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার এই ফর্ম জমা দেওয়ার বিষয়ে আর কি কি আপডেট উঠে এসছে, কাদেরকে নতুন করে ফর্ম জমা করতে হবে, কাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই বা যারা অফলাইনে আবেদন করেছেন তাদের আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে কিনা এই বিষয়ে কি জানানো হয়েছে নতুন সরকারি নির্দেশিকায়, সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এক এক করে এবারে দেখে নেব। প্রথমে দেখে নেব কাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত আবেদনকারীকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র নিচের তালিকায় থাকা উপভোক্তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথম দিনেই যারা আবেদন করেছিলেন পোর্টাল চালু হওয়ার পরে, অর্থাৎ পোর্টাল চালুর প্রথম দিকে যারা একসঙ্গে আবেদন করেছিলেন, যাদের টেকনিক্যাল কারণে যান্ত্রিক কারণে যাদের আবেদন প্রক্রিয়া মাঝপথে আটকে গিয়েছিল, যাদের আবেদন সফল হয়নি বা সাকসেসফুল হয়নি, অনলাইনে সাবমিট করার পর যাদের ফোনে কোনো রকম কনফার্মেশন মেসেজ বা আইডি শো করেনি, ওই সমস্ত উপভোক্তাদেরকে কিন্তু অবিলম্বে নতুন করে আবেদন করতে হবে, অন্যথায় তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। এবারে দেখে নেব দ্বিতীয় কারণ, নতুন করে আবেদন করার প্রয়োজন কাদের নেই। দেখুন, ওই সমস্ত উপভোক্তাদের নতুন করে ফর্ম ফিল আপ বা ফর্ম জমা দেওয়ার ব্যাপারে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় ধাপে যারা আবেদন করেছিলেন, অর্থাৎ পোর্টালের যান্ত্রিক ত্রুটি বা টেকনিক্যাল যে ত্রুটি ছিল সেটা মেরামত হওয়ার পরে যারা আবেদন করেছিলেন, যাদের আবেদন সফলভাবে অনলাইনে সাবমিট হয়েছে, যারা আবেদন করার পরে যাদের ফোনে কনফার্মেশন মেসেজ বা আইডি এসে গেছে এবং উপযুক্ত প্রমাণপত্র পেশ করেছে, তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বরে দেখুন, অফলাইনের আবেদনকারীরা কি আবারও অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা খুবই প্রয়োজন। অনেকের কাছে প্রশ্ন আসছে যে অফলাইনে অনলাইনে পোর্টাল চালু হওয়ার আগে অনেকেই অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে তাদের কি নতুন করে আবারও অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এই বিষয়টা নিয়ে নতুন করে নির্দেশিকায় কি জানানো হয়েছে। দেখুন, এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বার্তা জানানো হয়েছে, যারা ইতিমধ্যে প্রশাসনিক ক্যাম্পে বা সরকারি নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম জমা করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সরকারিভাবে ডেটা এন্ট্রির কাজ জোর কদমে চলছে। অফলাইনে পড়া সমস্ত ফর্মগুলো ডেটা এন্ট্রির মাধ্যমে অনলাইনে সেগুলো কমপ্লিট করা হচ্ছে এবং আপাতত যারা অফলাইনে ফর্ম জমা করেছেন নতুন করে অনলাইনে আবেদন করার
কোনো প্রয়োজন নেই। ভুলবশত যারা দুবার আবেদন জমা করেছেন অনলাইন এবং অফলাইনে, সেক্ষেত্রে সরকার জানিয়েছেন এতে আপাতত কোনো বাধা বা ভয়ের কারণ নেই। তবে ডুপ্লিকেট আবেদন এড়াতে অফলাইনে আপনি যদি ইতিমধ্যে ফর্ম জমা করে থাকেন, সেক্ষেত্রে আর অনলাইনে করবেন না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।